অনামিকাকে ফলো করতে হসপিটালে এসেই আসল মিস্ত্রি দেখা পেল অর্জুন। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি সিঁদুরের মূল্য ধারাবাহিকের 369তম পর্বে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন হয়ে আছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। অনামিকা সত্যি খোঁজার জন্যই অসীমের ঘরে আসে চুপি চুপি অর্জুন। সেখানে এসেই আলমারির ভেতরে যখনই খুঁজে যায় তখনই একটা লকার খুঁজে পায় এবং সেই লকারে সমস্ত সত্যি আছে এটা খুব ভালোভাবেই অর্জুন বুঝতে পারে। তার জন্যই সে ওই লকারে বারবার করে পাসওয়ার্ড দিতে থাকে, কিন্তু কোনোভাবেই ওই লকারটা খুলতে ব্যর্থ হয়ে যায়, কোনোভাবেই খুলতে পারে না। ঠিক তখনই লাস্টবার ট্রাই করার পর ওই পাসওয়ার্ড দিয়ে লকারটা খুলতে সক্ষম হয় অর্জুন। ঠিক তখনই অসীম এসে অর্জুনের কাঁধে হাত রাখতেই অর্জুন একটু চমকে যায়। তখনই অর্জুনকে বলে, তুমি এখানে কি করছো এত রাতে? তোমার কি কিছু প্রয়োজন? ঠিক তখনই অর্জুন বলে উঠেছে, হ্যাঁ, আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, তার জন্য আমি ওষুধ নিতে এসেছিলাম তোর কাছে, আমারটা আমি পাচ্ছি না। তখন অসীম বলছে, ওখানে তো নেই, এখানে আছে। এই বলেই ঘরের লাইটটা জ্বালিয়ে দেয় এবং ওই মেডিসিন দিলে অর্জুন সেটা খায়। আর তখনই বলে, বেশ, তাহলে তুই ঘুমো, আমি এখান থেকে চলে যাচ্ছি। তখনই অসীম অর্জুনকে থামিয়ে দেয় আর বলে যে, সমস্ত কিছুর জন্য তোমার কাছে আমি বারবার করে সরি বলছি, তোমার সাথে ভবিষ্যতে যা করছি সেটা আমার অন্যায় হয়েছে। অর্জুন তখন অসীমকে শান্ত করার চেষ্টা করে আর বলে যে, তুই এমন কোনো কিছুই ভাবিস না, যা হয়েছে সেটা বাদ দে, এটা তুই মনে রাখবি, তোর পাশে আমি সবসময় আছি, তুই কোনো চিন্তা করিস না। এই বলেই নিজের ঘরে আবারও ফিরে আসে। সেখানে সেই মিস্ত্রির সাথে কাটানো মুহূর্তগুলোই ভাবতে থাকে। এক পর্যায়ে একটা অ্যালবাম খুঁজে বের করে এবং সেটা খুলেই দেখতে থাকে তার আর মিস্ত্রির হাজারো ছবি। তখনই বলে যে, আমি তোমার সমস্ত আশা পূরণ করবো মিস্ত্রি, তুমি যে সমস্ত কিছু পূরণ করতে চেয়েছো সেই সমস্ত এবার আমি করব, এবার অনামিকার সত্যি সকলের সামনে আনবো। অপরদিকে দেখা যায় যশোদা অনামিকাকে বলে, তুমি কি পার্টিতে ভূত দেখেছিলে নাকি? এমন করে রেখেছো কেন? কিছুই তো বলছো না। তখনই অনামিকা বলে, আপনি এখন এখান থেকে চলে যান, আপনার সাথে আমি কথা বলতে চাই না। আর মনে মনে বলে যে, আমি ভূত নয়, সত্যিই দেখেছি, তার মানে সত্যি মিস্ত্রি বেঁচে আছে। ঠিক সেই মুহূর্তেই ডাক্তার ফোন করে অনামিকাকে এবং ডাক্তারের সাথে কথা বলেই অনামিকা বলে যে, আমি এক্ষুনি আসছি। ফোন রেখে যখন একটু দূরে যায় ঠিক তখনই গুড্ডু সেখানে আসে আর বলে যে, এই অনামিকা নিশ্চয়ই কিছু একটা করছে, আমাকে দেখতেই হবে। তখনই অনামিকার ফোনে দেখতে পায় ওই ডাক্তারের নাম্বার আছে, তাই সেটার একটা ছবি তুলে রাখে নিজের ফোনে এবং সেটা নিয়েই অর্জুনের কাছে আসে এবং খুশি মনে বলে যে, স্যার, আপনাকে একটা জিনিস দেখানোর আছে। তখনই অর্জুন বলে, কি দেখানোর আছে? ঠিক তখনই বলে, ওই অনামিকা যার সাথে কথা বলছিল তার ছবি, ওই অনামিকা যার সাথে কথা বলছিল তার নাম্বারটা আমি নিয়ে এসেছি আপনার জন্য। তখনই ওই ছবিটা দেখার তখনই অর্জুন খুশি হয় আর বলে যে, গুড্ডু, তুমি একদম ঠিক কাজ করেছো, এভাবেই তুমি তোমার সমস্ত কাজ করা শুরু করে দাও। অপরদিকে যেই হসপিটালে অনামিকা আসে সেই একই হসপিটালে অশোক মিস্ত্রিকে নিয়ে আসে, তবে কেউ কাউকেই দেখতে পায় না। অর্জুন তখন ফলো করে অনামিকাকে এবং সেই হসপিটালের পেছনে এসেই দরজার পাশে দাঁড়িয়ে শুনতে থাকে ওই ডাক্তারের সাথে অনামিকা কি কথা বলছে। ঠিক তখনই শুনতে পায় কিছু টেস্টের কথা। তখন অর্জুন মনে মনে বলে, কিসের টেস্টের কথা বলছে সেটা আমাকে জানতেই হবে। যখনই অনামিকা বেরিয়ে যায় ওই ডাক্তারের কেবিন থেকে ঠিক তখনই নার্স বয় সেজে অনামিকার কাছে আসে এবং অনামিকার থেকে সেই ফাইলটা নিয়ে চলে যায়। অনামিকার চোখ ফাঁকে দিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করতেই মনে মনে বলে, এবার আমি বুঝতে পারবো তোমার আসল উদ্দেশ্য কি। ঠিক তখনই মিস্ত্রির সাথে ধাক্কা খায় এবং নিজের মানিব্যাগটা সেখানেই ফেলে তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যায় গুড্ডু বাড়িতে বসে অপেক্ষা করে অর্জুনের জন্য। কল্পনা বলে, মাসি, আপনি কি একটা ব্যাপার লক্ষ্য করেছেন? তখনই বড়ঠামি বলে যে, হ্যাঁ, ও তো একদম নতুন বউদের মতো ব্যবহার করছে। অন্যদিকে মিস্ত্রি সেই মানিব্যাগটা খুঁজে পায় আর তখনই অর্জুনের পিছু করতে থাকে। পিছু এসে যখনই ডাকবে ঠিক তখনই আগুন লেগে যায় এবং দুজনেই ছিটকে পড়ে যায় ওই আগুনের মাঝেই। তো বন্ধুরা, এবার তোমাদের কি মনে হয়, এবার কি ওই হসপিটালে এসেই এই আগুনের মধ্যেই অর্জুনের সাথে দেখা হবে আসল মিস্ত্রির? জানতে কি পারবে যে তার আসল মিস্ত্রি সত্যিই বেঁচে আছে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশেই থাকবে। ধন্যবাদ।